হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল। তো আগের ব্লগে তোমরা যেমনটা দেখেছিলে যে আমি এসেছিলাম আমার মা বাবার বাড়িতে মঙ্গলবারের উপোস করার জন্য, আর আজ হচ্ছে সেই মঙ্গলবার, মানে আজ হচ্ছে সেই উপোসের দিনটা। তো আজকে সকাল থেকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে যতটা সম্ভব আমি শেয়ার করব। আর আমার যেহেতু মেমোরি ফুলের একটা প্রবলেম রয়েছে, তাই আমি যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে ক্যাপচার করে শেয়ার করার চেষ্টা করছি, আর দেখা যাক কতটা কি হয়। তো এই দেখো, আমি কিন্তু সকালবেলা এখন মায়ের সাথে একটু ভেগ ভঙ্গিমা করতে বসে পড়েছিলাম। আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা কিন্তু কেউ ভাবতে বসো না আবার যে আমার মাথার গোলমাল হয়ে গেছে, একদমই কিন্তু না। আমি যাদের সঙ্গে বেশি গভীরভাবে মিশে যাই বা যারা আমার সাথে গভীরভাবে মিশে তাদের সাথেই কিন্তু আমি এরকমটা করে থাকি ন্যাচারালি, তাছাড়া কিন্তু কারোর সাথে আমি এরকম বিহেভিয়ার করি না, আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো সকালটা শুরু হলো আমার এরকমভাবেই, শুয়ে বসে থেকে শুনেই এরকমভাবেই শুরু হলো সকালটা। তো তারপরে দেখো সকাল সকাল স্নান ধান করে আমি বসে পড়েছি এখানে পুজোর কাজে। আর এখানে কিন্তু সমস্ত সাত করা পুজোর জোগাড় যন্ত্র করা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, এবং আমার বড় জেঠু কিন্তু পুজোতে বসেও পড়েছে। আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুই জায়গার পুজোটাই কিন্তু ভীষণ সকাল সকাল হয়ে যায়, কারণ ওখানে তো ব্রাহ্মণ যে আছেন মানে শ্বশুর বাড়িতে, তিনি অন্য জায়গাতেও পুজো করতে যান, তাই সকাল সকাল করে দেন। আর আমাদের বাপের বাড়ির পুজোটা যেহেতু বাড়িতে হয়ে থাকে, মানে আমার জেঠু বাবারাই পুজোটা করে থাকে, আর তাদের তো স্কুল থাকে 10টার মধ্যে, তাদেরকে রেডি সেডি হয়ে স্কুলে পৌঁছতে হবে, সেই কারণে কিন্তু বাপের বাড়িতেও পুজোটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ভেবেছিলাম পুজোর আগেই আমি একটা শাড়ি পরে পুজোতে বসবো, কিন্তু সেটা আমার আর হয়ে উঠলো না, কারণ যখনই আমি পুজোতে বসেছি তখন কিন্তু অলরেডি পুজো মানে শুরু হয়ে গেছে। তাই আমি তাড়াহুড়ো করে ওই নাইটি পরেই পুজোয় বসেছিলাম, এবং তারপরে মা বললো যেহেতু শাড়িটা বের করে দিয়েছি শাড়িটা তুই পর। তাই দেখো এই সুতির ছাপা শাড়িটাকে আমি পরেছিলাম, আর এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, এটা আমার আইবুড়ো ভাতে আমার একজন দিদা দাদুন দিয়েছিল। তো যাই হোক, শাড়িটাকে আমি মানে মোটামুটিভাবে পরে নিয়েছি, মানে বুঝতেই পারছো ওই সুতির ছাপা শাড়ি নতুনে একটু পরতে প্রবলেম হয়, মানে খড়খড়ে মরমরে থাকে, তো প্রথম 2-4 দিন পরে তারপরে সেটাকে জল দিয়ে কেচে ফেললে অতটা সমস্যা হয় না, কিন্তু প্রথম দিন পরতে একটু বেশি সমস্যা হয়। সেই কারণে দেখো আমি যেমন পেরেছি তেমনই শাড়িটাকে পরে নিয়েছি, এবং যাব হচ্ছে আমাদের এখানে মহাপ্রভুর কাছে একবার পুজো দিতে। তার আগে দেখো আমি বেশ ভালোভাবে এখানে কিন্তু সেজেগুজে নিচ্ছি। সাজুগুজু বলতে অন্য কিছু না, বেশ মোটা করে আমি সিঁদুরটা পরলাম। ন্যাচারালি আমি কিন্তু এরকম শীতে ভরে সিঁদুর পরি না, মানে আমার ওই ইচিং হয়, মানে খুব চুলকায় আমার স্ক্যাল্পটা, সেই কারণে আমি লিকুইড সিঁদুর অল্প পরিমাণে ইউজ করি। কিন্তু তাও আজকে আমি পরলাম, দেখি কেমন লাগে, দেখলাম দেখতে বেশ ভালোই লাগছে। আর তাছাড়াও যেদিন আমি মাথায় বা চুলে শ্যাম্পু করি সেদিনে আমি একটুখানি পরে নিই, তারপর আমি সিঁথিটাকে উল্টে দিয়ে স্ক্যাল্পে একটু একটু করে পরি, না হলে আমার জানি না কেন খুব মানে চুলকায় মাথাটা, সেই কারণে আমি অতটাও ভালো করে মানে পরি না, অল্প পরিমাণে স্ক্যাল্পে একটু পরে নিই। যাই হোক, ধীরে ধীরে আমি অনেক কটা ট্রাই করেছি, অনেক কটা ব্র্যান্ডের সিঁদুর ট্রাই করছি, দেখা যাক যেটা শ্যুট করবে সেটাই আমি ওইভাবেই পরবো। তো দেখো আমরা তোমাদেরকে যেমনটা বললাম যে আমরা যাচ্ছি এখন মহাপ্রভুর মন্দিরে পুজো দিতে, তো সেখানে আমার সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ পুজোর মন্দিরে বসে থেকে ভিডিও করতে আমার একটু ভালো লাগে না, সেই কারণে আমি ভিডিও নিইনি। বাড়িতে এসে ডিরেক্ট একবারে তোমাদেরকে চপ করার ভিডিও দেখাচ্ছি। এখানে কিন্তু আমার মা গরম গরম চপ করছে মঙ্গলবারের উপোসের জন্য, আর মঙ্গলবারের উপোসে আমরা কী খাওয়া দাওয়া করেছি সেটাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কোনো ভিডিও আমার নেওয়া হয়নি বলে তোমাদের সঙ্গে আমি ফটোগুলো শেয়ার করে দিলাম। এই দেখো কত কী জোগাড় যন্ত্র করা হয়েছে মঙ্গলবারের উপোস করার জন্য। আর সত্যি কথা বলতে এই কারণেই হয়তো মঙ্গলবারের উপোসটা আমার এত ভালো লাগে। ছোটোবেলাতেও যখন মা উপোস করতো মায়ের সাথে বসে পড়তাম চপ মুড়ি এসব দই মিষ্টি খাওয়ার জন্য, আর এখন আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে আজ, আর আমিও এই উপোসটা করছি, তো আমার বেশ ভালোই লাগছে। আর ছোটোর থেকে যেহেতু মায়ের সাথে বসে বসে খেয়ে আমার এগুলো অভ্যাস হয়ে গেছে, সেই কারণে আমার সত্যি বলছে সেরকম কোনো সমস্যা হয় না, আর মঙ্গলবারের উপোসে এগুলো খাওয়া দাওয়া করতে আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, তারপর থেকে কোনো ভিডিও আমার আর নেওয়া হয়নি। একেবারে বিকেলবেলা আমি একটু এসেছিলাম এখানের বাইরে, মানে পাড়াতে একটু আড্ডা মারতে, আর আমার মা ওরা এখানে কিন্তু লুডো খেলতে আসে প্রতিদিন, সেই কারণে দেখো আমি ওই মায়ের কাছে চলে এসেছিলাম এখানে লুডো খেলতে। তো আমি দেখো এদিক ওদিক করেই বেড়াই বিকেলবেলা, এখানে এলে সকাল থেকে সেরকম একটা বেরোনো হয় না, কিন্তু বিকেলবেলা আমি আর বাড়িতে থাকি না, আমি বিকেলবেলাতে এরকম বেরোই, মা ওরা যেখানে বসে সেখানে বসি, গল্প টল্প করি, কাছে অনেক বৌদি টৌদিরা থাকে তাদের সাথেও প্রচুর গল্প টল্প হয়। তো এখানে দেখো মা ওরা কিন্তু লুডো খেলতে বসে পড়েছে, মায়ের সাথে কিন্তু আমিও যোগ দিয়েছি লুডো খেলাতে। আমি যদিও লুডো খেলিনি, আমি পাশ থেকে বসে বসে ভিডিও নিচ্ছিলাম, অলরেডি কিন্তু 4 জনই খেলছিল। আর এই দেখো এখানে এত সুন্দর লুডো খেলতে, মানে এটা হচ্ছে একটা নেশার জিনিস, মানে একবার নেশা ধরে গেলে না এই নেশা ছাড়া মুশকিল। আমার মায়ের যতই কষ্ট হোক না কেন, মা জেঠিমা সকলে মিলে কিন্তু চলে যাবে লুডো খেলতে, এই নেশা কিন্তু মা ওরা একদমই আর ছাড়তে পারছে না। শীতকালে দুপুরবেলায় মা ওদের যখন বোরিং লাগতো তখন থেকেই এই লুডো খেলাটা চালু করেছিল, কিন্তু তারপর থেকে সেই লুডো খেলাকে আর বন্ধ করা হয়নি, সেইভাবেই কনস্ট্যান্ট কিন্তু লুডো খেলা চলতেই থাকছে। তো যাই হোক, আজকে রাতটা পেরিয়ে গেলেই আমি কাল সকালেই বাড়ি চলে যাব, কারণ তোমাদেরকে আগে আমি বললাম যে
আজকে আমি মানে এইবারে বাপের বাড়িতে আমি বেশি দিন থাকবো না, মাত্র একটি দিনই থাকবো, সেই ভেবেই কিন্তু আমি এখান থেকে আজ কালকেই চলে যাব। সেই কারণে আমিও দেখো একটু পার্টিসিপেট করেছিলাম, কারণ ওখানে যারা যারা ছিল তারা বলছিল তুইও খেল তুই যেহেতু কাল চলে যাবি আর থাকবি না, সেই কারণে। তো যাই হোক, সেই দিনে রাত্রেবেলার আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে পরের দিনে সকালবেলার ভিডিও। ব্রেকফাস্টে আমার মা আমাকে দেখো এতগুলো সেঁকা পাউরুটি তার সঙ্গে দুধ চা দিয়েছিল। আর দুধ চা ক্ষতিকর যেন, দুধ চা কিন্তু আমি একদমই ছাড়তে পারিনি। সকালবেলা বিকেলবেলা আমার 2 টাইম দুধ চা লাগবে। তার শ্বশুরবাড়িতে এসে অনেকটা দুধ চায়ের নেশাটা কাটাতে পেরেছি সকালবেলায়, কিন্তু বিকেলবেলাটা আমি একদমই কাটাতে পারিনি। বিকেলবেলা আমার দুধ চা চাইই যায়। তো তারপর দেখো আমাকে কিন্তু এখানে আমার বাবা দিয়ে চলে গিয়েছিল তালবীজ এবং এরকম খেজুর। এগুলো হচ্ছে সিজনাল ফ্রুট, এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, কিন্তু যখনই পাওয়া যায় আমার বাবা আমার জন্য এরকম নিয়ে আসে। এরকম খেজুর আর তালবীজ খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। যারা গ্রামে থাকো তারা এগুলোর মর্ম অবশ্যই বুঝবে। এখন তো বাজারে কিনতে গেলে কত করে দাম দিয়ে কিনতে হয়, কিন্তু আগে এক সময় এগুলো ফ্রিতে পাওয়া যেত নিজেদের গাছ থেকে। কি বলো তোমরা, আমি কি কোনো কিছু ভুল বলে ফেললাম? একদমই না, আমি কিন্তু কোনো ভুল বলছি না। এগুলো যারা গ্রামে থাকে, গ্রামে বড় হয়েছে, তারাই কিন্তু এগুলোর আসল মর্ম বোঝে। তো যাই হোক, দেখো আজ বিকেলে কিন্তু আমি বাড়ি চলে যাব। আর এখানে দেখো আমি রেডি হয়ে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তোমরা হয়তো এখন আমাকে শাড়ি পরে দেখে অবাক হচ্ছ যে শাড়ি পরে শ্বশুর বাড়ি যাবো কিনা। একদমই কিন্তু না, আমি যাব হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে। আমাদের প্ল্যানটা হঠাৎ করেই চেঞ্জ হয়েছে। হঠাৎ করেই কিন্তু আমরা শ্বশুর বাড়ির থেকে মামা শ্বশুর বাড়ি যাওয়ার প্ল্যান করে ফেলেছি। ওরা সকলে মিলে আসবে, এই রাস্তা হয়ে যাবে এবং আমাকে গাড়িতে তুলে নেবে। আমার শ্বশুর মশা, শাশুড়ি মা এবং আমার জামাইবাবু, দিদি সকলে মিলে কিন্তু আমরা যাব। তাই দেখো আমি রেডি হয়ে এখানে বসে রয়েছি। আর এখানে আমার দিদি, জামাইবাবু, শাশুড়ি মা সকলে কিন্তু আমার বাড়িতে চলে এসেছে আমাকে পিক আপ করতে। আর এখান থেকে উঠে আমি চলে যাব হচ্ছে মামা শ্বশুরের বাড়ি। সেখানে একটা দিন থেকে পর কালকে সকালবেলা আমরা সেখান থেকে বাড়ি ফিরবো। তো এই দেখো রাস্তায় আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর নন্টে সোনা কিন্তু আমার কাছে চলে এসেছে, যেহেতু দুদিন বাড়িতে ছিলাম না, ও আমাকে প্রচণ্ড পরিমাণে মিস করেছে। সেই কারণে দেখো আমাকে দেখতে পেয়ে কিন্তু আমার কাছে চলে এসেছে। তো যাই হোক, এরপর থেকে আমার সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। টাটা।